আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা শেয়ার করব যে এখানে ব্রাউজারে যে আমরা যে ইন্টারেস্টটা পেয়েছিলাম সেই ইন্টারেস্টটা মূলত কি এবং এই ইন্টারেস্ট টার্গেটিং এর মধ্যে মূলত কি থাকে। প্রিভিয়াস ভিডিওগুলো ভালো করে দেখলে আই হোপ আপনি ইন্টারেস্টটা সম্পর্কে বুঝতে পারবেন। তো এখানে গেলে দেখতে পাচ্ছেন রিচ স্পেসিফিক অডিয়েন্স বাই লুকিং অ্যাট দেয়ার ইন্টারেস্ট অ্যাক্টিভিটিস দ্য পেজ দে হ্যাভ লাইক অ্যান্ড ক্লোজ রিলেটেড টপিকস। চাইলে লার্ন মোড পড়তে পারেন, আমি থাকতে কেন এত কষ্ট করবেন, সবই তো বলে দিব। বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি এখানে কিছু অপশন পাবে এবং এগুলোর ভিতর সাব অপশন পাবেন, আই মিন সাব মেনু, এগুলোকে মূলত মেনু বলা হয়, এগুলোর ভিতর সাব মেনু থাকবে। সেখানে চাইলে সিলেক্ট অল দিতে পারেন, আমি সাব মেনুগুলো ওপেন করছি। বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে অনেক ধরনের বিজনেস রয়েছে। অ্যাডভার্টাইজিং বিজনেস রয়েছে, যে পিপুল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যাট ইন্টারনেট ইন অর লাইক পিপলস রিলেটেড টু এগ্রিকালচার। সো এটা এগ্রিকালচারের, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের। আমি আবারও বলছি, কারো যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে এইটুক আপনারা কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আপনি কপি করে এটা ট্রান্সলেট করে দেখতে পারেন। এবং এছাড়া রয়েছে এগ্রিকালচার, তারপর অ্যাভিয়েশন এবং ব্যাংকিং সিস্টেমে গেলে ইনভেস্টমেন্ট ব্যাংকিং, যে অনেকে ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে পছন্দ করেন, আবার অনেকে অনলাইন ব্যাংকিং বলতে মূলত বিকাশ, রকেট এগুলো বোঝায়। তো তারপর রিটেল ব্যাংকিং, সো আপনি এখান থেকে অনলাইন ব্যাংকিংটা যদি দেন, সো এখানে সাজেশনে গেলে মোবাইল পেমেন্ট, মোবাইল ব্যাংকিং, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, বিজনেস, ডেবিট কার্ড, রিটেল ব্যাংকিং, পার্সোনাল, তো এগুলো মূলত দেখবেন। এগুলো আপনি একটা কাজ করবেন কি, অ্যাড রান করার আগে আমি এগুলো দেখাচ্ছি, আপনারা এখানে আসবেন, এখানে এসে ব্রাউজে যে আপনি সবগুলো দেখবেন কোনটার কি রয়েছে। আমি কিন্তু নিজে এগুলো শিখেছি। একটা কথা বলি, ফুল ডিজিটাল মার্কেটিং আমি কমপ্লিট করেছি মাত্র 2 মাসে। আপনারা আমার এখন যা পাচ্ছেন আমি তা কমপ্লিট করেছি মাত্র 2 মাসে। কিন্তু এত কিছু কেন জানতে পারছেন, তার কারণ হচ্ছে আমি প্রচুর প্র্যাকটিস করেছি। আমি নিজে এসে প্রতিদিন দেখতাম কোনটার সাবমেনুর মধ্যে কি কি থাকে, কি কি আছে সব দেখতাম। দেন আমি আসলে আস্তে আস্তে কাজ করে বুঝতে পেরেছি। সো আপনাদের রিকোয়েস্ট থাকবে, আপনারাও কাজ করে করে বুঝুন। যদি মোবাইল ব্যবহার করেন, মোবাইলের ডেস্কটপ ভার্সন করে নিয়ে বুঝুন, পিসি ব্যবহার করলে তো ভালো। সো বিজনেস রিলেটেড, কনস্ট্রাকশন রিলেটেড রয়েছে। এখানে রয়েছে ডিজাইনের মধ্যে অনেক আছে, গ্রাফিক্স ডিজাইন পছন্দ করে, যদি আপনি কোনো গ্রাফিক্স ডিজাইনের অ্যাড রান করতে চান তাহলে গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন রয়েছে। ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং, এন্টারপ্রেনারশিপ, যে অনেকেই আছেন যারা বিজনেস করতে চান কিন্তু বিজনেসের উদ্যোক্তা হতে চাচ্ছে, সো তাদেরকে আপনি টার্গেট যদি করতে চান। হেলথ কেয়ার, অনেক সময় অনেক কিছু বিক্রি করতে হতে পারে যেটা শরীরের জন্য ভালো, যেমন জিমনেশিয়ামের কোনো বিষয় বা জিমের কোনো ইনস্ট্রুমেন্ট, তো সেক্ষেত্রে হেলথ কেয়ার মানে মানুষ যারা স্বাস্থ্য সচেতনের মধ্যে থাকে তারাই মূলত কিন্তু এই হেলথ কেয়ারের পেজগুলোতে লাইক দিয়ে থাকে। তারপর হায়ার এডুকেশন, যারা হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করেছে বা যারা হায়ার এডুকেটেড। তারপর ম্যানেজমেন্ট, মার্কেটিং, যেমন মার্কেটিং, আপনারা মার্কেটিং রিলেটেড পছন্দ করেন বা আপনার মার্কেটিং পছন্দ করেন, তো সেই জন্য মার্কেটিং। নার্সিং দিতে পারেন। অনলাইনের মধ্যে যদি আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো অ্যাড দেন তাহলে এগুলো আপনার জন্য বেস্ট। আমার কিন্তু সবগুলো ফ্রিল্যান্সিং রিলেটেড অ্যাডের মধ্যে আমার এগুলোই কিন্তু ভালো লাগে। ওয়েব ডেভেলপমেন্ট, পিপুল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান্ড ইন্টারনেট ওয়েব ডেভেলপমেন্ট লাইক করে, বা যারা ওয়েব হোস্টিং, যারা ডোমেন হোস্টিং সেল করে তাদের জন্য এটা বেটার। পার্সোনাল ফিনান্স, ক্রেডিট কার্ড, ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট, মর্টগেজ লোনস, সো এগুলো দেখতে পারেন। রিয়েল এস্টেট, রিটেল, সেলস, সায়েন্স, স্মল বিজনেস, যারা স্মল বিজনেস করে আপনার টার্গেটেড কাস্টমার যদি তারা হয়। এন্টারটেনমেন্ট, গেম রয়েছে, যে ধরনের গেম আপনি ক্যাসিনো পছন্দ করেন, এখানে যদিও বা পাবজি নেই, দুঃখের ব্যাপার। তবে যারা অ্যাকশন গেম পছন্দ করেন বা রোল প্লে গেম যারা পছন্দ করেন বা যারা গেমলিং পছন্দ করেন, এগুলো নিয়ে কিন্তু আপনারা অ্যাড দিতে পারেন। তারপর রয়েছে লাইভ ইভেন্টে বেল্ট, বার্স, এগুলো একটু দেখবেন আপনার যেগুলো পছন্দ অনুযায়ী বা যেগুলো প্রয়োজন আপনি নিতে পারবেন। মুভিজ, যে আপনি যদি কোনো অ্যাকশন মুভি যারা পছন্দ করে তারা যদি আপনার টার্গেটেড কাস্টমার হয় তাহলে অ্যাকশন মুভিজ পাবেন। অ্যানিমেটেড মুভিজ, মানে আপনার কাস্টমাররা কোন ধরনের মুভিজ পছন্দ করে। তো এই যে আপনি যদি এমন একটা বই বিক্রি করেন যে বইটা সায়েন্স ফিকশনের, জাফর ইকবালের বা জাফর ইকবাল স্যারের, তো সেক্ষেত্রে আপনি যারা সায়েন্স ফিকশন মুভিজ পছন্দ করে তারাই কিন্তু সায়েন্স ফিকশন বই পছন্দ করবে। তো এভাবে কিন্তু আপনাকে কানেকশনটা অ্যাড করতে হবে। তো এগুলো আমরা আরও অনেক ডিপলি ইমোশনাল মার্কেটিং, পরে হাউ টু গ্রো ইয়োর মার্কেটিং গ্রোথ, এগুলো অনেক কিছু আমরা অ্যাডভান্সের কথা বলবো। তো সায়েন্স ফিকশন মুভিজ দেখতে পারেন। তারপর হচ্ছে মিউজিকগুলো দেখতে পারেন যে কে কোন ধরনের মিউজিক পছন্দ করে। রিডিং, যে এখানে ফিকশন বুকস, এই যে ফিকশন বুকস, আপনি যদি সায়েন্স ফিকশন মুভিজ এবং ফিকশন বুকস দুইটা একসাথে অ্যাড করে একটা বইয়ের অ্যাড রান করেন,
ইউ অ্যামাজিং যে কী পরিমাণ আপনার বই বা কী পরিমাণ আপনার প্রোডাক্টটা সেল হবে, মূলত আমার চিন্তাধারার বাইরে প্রচুর সেল হবে। এই যে নন ফিকশন বুকস, রোমান্স বুকস, টিভি, যারা টিভি শো পছন্দ করে, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, যাদের রিলেশনশিপ সম্পর্কে জানতে পারবেন, ফিটনেস, এই যে বডি বিল্ডিং, ওই যে বলেছিলাম হেলথ, এখানে বডি বিল্ডিং হবে, মেডিটেশন, তারপর ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস, রানিং, ওয়েলথ রানিং, যোগা, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যারা ড্রিঙ্ক বা অ্যালকোহল ব্যবহার করে না বা যারা জুস সফট ড্রিঙ্কস পছন্দ করে। তারপর এখানে রেস্টুরেন্ট রয়েছে, যে কফি হাউস নাকি ডিনার না ফাস্ট ক্যাজুয়াল রেস্টুরেন্ট নাকি ফাস্ট ফুড রেস্টুরেন্ট, আপনি কোনটা দিবেন এখান থেকে জাস্ট পড়ে নেবেন। আমি হালকার উপরে ঝাপসে একটা ধারণা দিতেছি বলতে গেলে, এগুলো আসলে না দেখলে বুঝতে পারবেন না, আর আপনার কাস্টমার কারা এটা তো আমি জীবনও বলতে পারবো না। হবিস, তার হবিস কি আর্ট, অ্যাক্টিং, যারা ডান্স পছন্দ করে তাদেরকে দিতে পারেন, যারা ড্রয়িং তাদেরকে, গিটারিং, পেন্টিং, যদি গিটার আপনি সেল করেন তো গিটারিং আছে, আপনি যদি ধরেন ফটোগ্রাফি নিয়ে কোনো কাজ করতে চান তাহলে ফটোগ্রাফি আছে, তারপর রাইটিং, কারেন্ট ইভেন্টস, হোম অ্যান্ড গার্ডেনিং, কারো গার্ডেনিংয়ের শখ যদি থাকে, আপনি যদি এই যে হোম অ্যাপ্লিমেন্ট, আপনি যদি এসি টেসি সেল করেন তো এসি বা ডিপ ফ্রিজ এই ধরনের, তো পেটস, যদি আপনি পোষা পাখি পোষা প্রাণী কিছু সেল করতে চান তো সেক্ষেত্রে এখানে অ্যাড রান করতে পারেন। অনেকে আসলে দেখেন বিক্রয়.com অ্যাড রান করে যে এই কবুতর বিক্রি হবে, এই বিক্রি হবে, অনেক টাকা দিয়ে। ওই টাকা দিয়ে যদি আপনি ফেসবুকে অ্যাড রান করেন, খুবই মানে বিক্রয়.com এর চেয়ে ফেসবুকে আপনি একটা প্রোডাক্ট দ্রুত সেল করতে পারবেন, সুবিধা আছে। সো ধরুন আপনার এরিয়ার আশেপাশে কাজে আমি একটা বিক্রয়.com এর একটা কপি মারে একটা আইডিয়া দেখাই, আসলে কপি মেরে বলবো না, ইটস মানে আইডিয়া তো আইডিয়াই। তো আপনার একটা বিড়াল আছে, এখন আপনি বিড়াল কুকুর সেল হয়, আমার এক বন্ধু কুকুর সেল করছে, সো আমি সেটাই বলি। আপনার একটা কুকুর আছে, সেই কুকুরটা আপনি সেল করার জন্য কি করলেন, বিক্রয়.com এ অ্যাড দিলেন সাপোজ। সো বিক্রয়.com এ অ্যাড দেওয়ার পর সব এইটা সেল হতে কতদিন সময় লাগবে, কে দেখবে না দেখবে ঠিক নেই, কিন্তু আপনার কিন্তু খুবই প্রয়োজনীয় দ্রুত সেল হওয়া। এখন কি করবেন, এই যে এখান থেকে টার্গেটিংয়ে আপনি যেখানে আছেন, আর বিক্রয়.com এ কিন্তু সবাই আপনার বাসার আশেপাশে থাকে না, 20 কিলো 30 কিলো 40 কিলো দূর থেকে, ঢাকা বাংলাদেশ এক এক জায়গা থেকে কল আসে। তো আপনি কি করবেন, ওই কুকুরের ছবিটা সুন্দর করে দিবেন, অ্যাড কপি দিবেন, যা যা বলার ডিটেলস দিবেন, নাম্বার দিবেন, দেন এখানে কুকুর যারা পছন্দ করে এইটা সিলেক্ট করবেন, এবং এখান থেকে আপনার এরিয়া একদম স্পেসিফিক 1 থেকে 2 কিলোমিটার দিয়ে একটা অ্যাড রান করে দেন $2 দিয়ে। সেল কুকুর মানে এত পরিমাণে কল আসবে আপনি কিছু কল্পনাও করতে পারবেন না, জাস্ট আমি আপনাকে একটা আইডিয়া দিলাম। তো এটা পলিটিক্স অ্যান্ড সোশ্যাল ইস্যুস, এগুলো দেখে নেবেন, এগুলো আসলে আমার ভালো লাগে না পলিটিক্স, আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। ট্রাভেল, অ্যাডভেঞ্চার ট্রাভেল, এয়ার ট্রাভেল, মানে কে কোন ট্রাভেলিংয়ে পছন্দ করেন, থিম পার্কস যেগুলো দরকার, ভেহিকলস, আপনি যদি কোনো ধরনের বোট মোটরসাইকেল সেল করেন বা আপনি যদি ট্রাক সেল করেন, অনেকে বাইক সেল করতে চায়, সো সেম বিক্রয়.com এ না দিয়ে আপনি এখানে অ্যাড দিতে পারেন, কারণ বিক্রয়.com অ্যাড দিতে গেলে আপনার 400-500 টাকার মতো এখন হয়তো বা তারা নেয় এক্সট্রা একটা সার্ভিস চার্জ। সো সেটা না নিয়ে আপনি যদি ফেসবুকে অ্যাড দেন এবং সেম আপনার এরিয়ার আশেপাশে, সো দেখবেন কাস্টমারের অভাব নেই। সো নিজের বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। শপিং অ্যান্ড ফ্যাশন, বিউটি সেলুন, হেয়ার প্রোডাক্টস, তারপর ট্যাটুস, ক্লথিং, ম্যান ক্লথিং, চাইল্ড ক্লথিং, শুজ, তারপর ফ্যাশন অ্যাসেসরিজ, ড্রেসেস, হ্যান্ডব্যাগ, জুয়েলারি, সানগ্লাস, শপিংয়ের যদি আপনি কোনো ছেলেদের শপিং পছন্দ করেন তো সেক্ষেত্রে যদি ছেলেদের আপনার কোনো প্রোডাক্ট হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি যে ম্যান শপিং ক্লথিং আর ম্যান ক্লথিং এগুলো দিতে পারেন। তারপর স্পোর্টস অ্যান্ড আউটডোর্স এখানে যা যা রয়েছে, বোটিং, ক্যাম্পিং, ফিশিং, হান্টিং, মাউন্টেন বাইকিং, সাফারিং, তারপর স্পোর্টসে আমেরিকান ফুটবল, এই যে এগুলো যদি কিছু সেল করতে চান বা আপনার যারা সেল করবে তাদের কাস্টমার মূলত যদি এই রিলেটেড হয়ে থাকে দেখতে পারে। এবং দেন আসে টেকনোলজিতে আছে কম্পিউটার, মেমোরি, মনিটরস, প্রসেসর, মানে এগুলো যারা পছন্দ করে, সাপোজ বারবার বলবো না, এগুলো পছন্দ করে। সো কি আছে একটু খুলে দেখাই, অডিও ইকুইপমেন্ট, ক্যামকোডার্স, ক্যামেরাস, ইবুক রিডার্স, জিপিএস ডিভাইস। এই যে জিপিএস ডিভাইস এটাতে একটা ভালো হয়, অনেকে আছে বাইকের লক সেল করে, সো বাইকের লক যারা সেল করে তাদের জন্য এই জিপিএস ডিভাইসে যারা পছন্দ, সো এটা তাদের জন্য অনেক ভালো একটা প্রফিটেবল নিশ হতে পারে বা টার্গেট হতে পারে। স্মার্টফোন, টেলিভিশনস, সো এই হচ্ছে মূলত বিষয়। আপনি যদি জিপিএস ডিভাইস দিয়ে এখানে সাজেশনে দেন, জিপিএস ট্র্যাকিং ইউনিট,
ভেহিকল ট্র্যাকিং সিস্টেম, এগুলোতে যারা ইন্টারেস্টেড দেখাচ্ছে, তারপর বিহেভিয়ার্স দেখাচ্ছে। সো আমি এখানে এটা দিলাম, দেখুন আরও বাড়বে ইন্টারেস্টেড। এন্টি থিপ সিস্টেম, মানে যারা বাইক পছন্দ করে তাদের থিপ সিস্টেম। আপনি একটা মন মতো দিয়ে আরগুলো জাস্ট আপনি সাজেশনে দিয়ে দিবেন, দেখবেন অটো আপনার এখানে সাজেশন চাইবে, এটা দিলাম, দেন আমি আবার সাজেশনে জিপিএস ট্র্যাকিং ইউনিট, আবার গেলাম অ্যালার্ম ডিভাইস, এই যে আবার গেলাম সিকিউরিটি অ্যালার্ম, আবার গেলাম সিকিউরিটি মোশন ডিটেক্টর। দেখুন মানে বাইক নিয়ে যদি আমি বাইকের সেফটি নিয়ে যদি কোনো অ্যাড রান করি, যারা বা আপনি যদি কোনো অ্যালার্ম ক্লক সেল করেন, তো আসলে অনলাইনে এত পরিমাণ মানুষ আছে, আপনার প্রোডাক্ট সেলিংয়ের অভাব নেই। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে অনলাইনে বিজনেস হয়, আপনি হয়তো বা জানেন না, তাই বলে বুঝতে পারেন না। সো এটাই মূলত বিষয়। সো মোশন ডিটেকশন, তারপর আমি হিডেন ক্যামেরা, তারপর আইপি ক্যামেরা, তারপর সেফটি, ভিডিও ক্যামেরা, তারপর আপনার রয়েছে হোম অটোমেশন, স্মার্ট ডিভাইস। সো অনেক কিছু রয়েছে, এরকম আপনি সাজেশন দিয়ে দেখবেন। যদি আপনি সাজেশন দিয়ে দেখতে না পারেন, তাহলে কিন্তু আসলে আপনি তেমন ভালো একটা রেজাল্ট পাবেন না, কারণ সব কিছু ব্রাউজার থাকে না। সো এই হচ্ছে মূলত বিষয়। সো নেক্সট ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব যে আমাদের বিহেভিয়ারটা যে আছে সেই বিহেভিয়ারটা কি, এবং বিহেভিয়ার দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এখানে ব্রাউজিং এর বিহেভিয়ার। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।